স্যার, পাত্র কি আপনার পছন্দ হয়েছে স্যার? মাশাআল্লাহ, পাত্র তো দেখতে শুনতে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন স্যার, আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আপনি যদি অনুমতি দেন, পাত্র এবং পাত্রীর দেখার ব্যবস্থাটা করে ফেলাতে পারি স্যার। হ্যাঁ, খুব ভালো হয়। শুভ কাজে দেরি করতে নেই। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করুন ওনারা কবে আসতে চায়। স্যার, পাত্রপক্ষ তো এক পায়ে খাড়া, বিশেষ করে ছেলের মা তো খুবই পছন্দ করছে। আর বর্ষ মানে আমাকে যতটুকু বলেছে তাতে বিন্দু মামনিকে তার খুবই পছন্দ হয়েছে স্যার। স্যার, আর একটা কথা। হ্যাঁ বলেন। স্যার, বর্ষ বাবাজি আমাকে কইছে বিন্দু মামনিকে দেখার পরে আংটিটা পরায় বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে চাই। কোনো অসুবিধা নাই, আপনি ওনাদেরকে বলেন আসতে, কবে আসবে আমাকে জানান, আমরা সেইভাবে ব্যবস্থা করব। স্যার, তাহলে আজকে আমি উঠি, আমার আর একটা ক্লায়েন্টের কাছে যাইতে হবে। কি হয় না হয় কথাবার্তা আমি আপনাকে ফোনে জানাবো। অবশ্যই জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। বাহ, খুব সুন্দর লাগছে তো নতুন জামাটা, না? কি ব্যাপার, মুখ গোমড়া করে আছিস কেন? মুখ গোমড়া করলে তোকে মোটেই ভালো দেখায় না। ভালো দেখায় না? না, সেটাই তো, তোমার তো এখন আমাকে আর ভালো লাগে, আমাকে তুমি সহ্যই করতে পারো না। তুমি চাও আমি যেন তোমার বাড়িতে আর না থাকি। একদম ঠিক ধরেছিস। দেখতে হবে না কার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আমার কলিগরা কি বলতো জানিস? আমার কলিগরা বলতো আমি নাকি একেবারে চারিদিক থেকে চৌকস একজন মানুষ, আর আমার মেয়ে হয়েছে টু দি পয়েন্টে কার্বন কপি। আচ্ছা বা তুই বল, একজন বাবার সামনে যদি তার বিবাহ যোগ্যা মেয়ে এরকম ঘুরঘুর করে, তার কি ভালো লাগে? হ্যাঁ, উচিতটা কি? উচিত হচ্ছে মেয়ে যখন বিবাহযোগ্য হয় তখন একটা ভালো পাত্র দেখে সেই পাত্রের হাতে মেয়েকে তুলে দেওয়া। এটা কিন্তু সামাজিক এবং ধর্মীয় ভাবেও অনেক বড় একটা কাজ, না? হ্যাঁ, অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার কাছে এই দায়িত্বটা অনেক বড় একটা বোঝা হয়ে গেছে, এই তো। না মা, তুই ভুল বুঝিস না। বাবা মায়ের কাছে সন্তানরা কোনোদিনই বোঝা হয় না। সেটা তো বুঝতেই পেরেছি, তোমরা আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছো। বাবা, আমি এখন বিয়ের জন্য রেডি না, আমার সময় লাগবে। আর বিয়ে করা মানে কি শেষ নাকি? একটা অজানা অচেনা মানুষের সঙ্গে সারাটা জীবন পার করতে হবে বাবা। তাকে আমি তো চিনিও না, জানিও না, আমাকে জানতে হবে না? আর বিয়ের কথা শুনলেই আমার মাথার মধ্যে অনেক অনেক প্রশ্ন চলে আসে, তুমি বুঝবা না এগুলা। কি মুশকিল, তো রাজি হয় না দেখি। এরকম একটা শুভ কাজে মিষ্টি না হলে কি হয় বলেন আপা? তাপা, তাহলে আগামী শুক্রবার বিয়ের প্রোগ্রামে যাইতেছি বিকেলবেলা, নাকি কন? ইনশাআল্লাহ। আমার তো বিন্দুমাকে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার, বর্ষের তো বিন্দুকে ভীষণ পছন্দ হয়েছে। ও বলেছে ওর বিয়ের সমস্ত কেনাকাটা বাজার ও নিজের হাতে করবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে একটা কথা কই আপা, জীবনে তো কম বিয়ে দিই নাই, কিন্তু বর্ষ এবং বিন্দুর এই বিয়েতে আমার যে কি খুশি লাগতেছে সেটা আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বিয়া দুটো হয়ে গেলে আমার সে খুশি আর কেউ হবে না আপা। আপা আজকে তাহলে উঠি আমি। যাবেন? আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। মা কেমন লাগছে এই ডিজাইনগুলো? আর বলিস না, দেখি দেখি। দাঁড়াও তোমাকে এটা দেখে, এটা একটু জুম করে দিই। এটা এটা তো আগেরটা কি সুন্দর। হ্যাঁ, অনেক ডিজাইন আছে, তুমি বসে চেক করো। শোন না, হ্যাঁ আমার বৌমা এত সুন্দর যে যে কোনো একটা পরলেই ওকে ভালো মানাবে, সব কটাই মানাবে। তোমার কথা শুনেই মনে হচ্ছে তুমি কফি খেতে চাচ্ছ। চেক করো। যা। কি আসলো রে? এসে না। বসো মা, বসো। দেখছি, বসবো না। মা তোমার কি সুগার হবে? হ্যাঁ, আরে না না, আমারটা সুগার ছাড়া। মা তুমি কি খাবে বলো? অবশ্য আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, মিষ্টি মুখ তো তোমাকে করতেই হবে। আমি মিষ্টি পছন্দ করি না। আরে তা কি করে হয়? তুমি এবারে নতুন বউ না, মানে হবো নতুন বউ, তুমি একটু মিষ্টি না খেলে কেমন করে হবে? আন্টি কিছু মনে করবেন না, এসব শিকারে কথাবার্তা। এখন তো আমার আপনার ছেলের বিয়ের কথা চলছে, এখনো বিয়ে কিন্তু হয়নি। আমি বরং এক কাপ কফি খেতে পারি। ও আচ্ছা, বর্ষ আরেক কাপ কফি নিয়ে আসছি মা। বর্ষ কফি বানাচ্ছে কেন? বাসায় কোনো কাজের লোক নেই? ও হ্যাঁ, কাজের মেয়েটা কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছে, চলে আসবে। ও আচ্ছা, তাহলে এই কদিন বাসার কাজ কি করছে? আই মিন ঘর গোছানো, ঘর মোছা, এগুলো। আপাতত আমি আর মাই করছি মা। আর থ্যাঙ্কস। আর বিয়ের পর আপনি আর আমি কাজ ভাগাভাগি করে নিব। এক্সকিউজ মি, আমি রান্না করব? কেন, আপনি রান্না পারেন না? না পারলে সমস্যা নাই, মা আপনাকে শিখিয়ে দিবে। অবশ্য আমি ভালো রান্না পারি, আমি আপনাকে হেল্প করব। আপনাদের দুজনের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি মনে করে থাকেন যে বিয়ের পর আমি আপনাদের বাড়িতে এসে আপনাদের সেবা যত্ন করব, আই মিন রান্না করে খাওয়াবো, ঘর গোছাবো, বাসন মাজবো, তাহলে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আর হ্যাঁ বর্ষ, আপনাকে বলছি, বিয়ের পর আমার ব্যক্তি স্বাধীনতাকে একদম ক্ষুণ্ণ করা যাবে না। আই মিন আপনি আপনার মতন চলবেন আর আমি আমার মতন চলব। আরেকটা কথা, কথাটা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে, বিশেষ করে আন্টির। বিয়ের পর আমি বাচ্চা নিতে চাই না। অ্যাকচুয়ালি আমার বাচ্চা পছন্দ না। আই হোপ আপনারা ক্লিয়ার।
থ্যাঙ্কস ফর দিস কফি। কি ব্যাপার মা, কি এত চিন্তা করছো? ওমা, কি বলছিস তুই? চিন্তা করবো না? এ কেমন মেয়ে বাবা, আমি তো চিন্তাই করতে পারছি না। মা একটু শান্ত হও। আমাকে তোর অশান্ত মনে হচ্ছে? আমি একদম ঠিক আছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই সমস্ত শর্ত যদি বিয়ের পরে দিত তখন কি অবস্থা হতো বলতো? বড় বাঁচা বেঁচে গেলাম। মা, বিন্দু যা বলে গেল তা যে সত্যি, তা কেন মনে হচ্ছে তোমার? তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, বিন্দু যা যা বলে গেল তুই কি কিছুই বুঝতে পারিসনি? আহা মা, শান্ত হও। আমি ওর মুখের কথা শুনেছি, কিন্তু চোখের ভাষা দেখেছি। ওর মুখের কথা আর চোখের ভাষা সেম ছিল না। এটা ওর মনের কথা না মা, আই এম ড্যাম শিওর। কি বলছিস তুই? হ্যাঁ, এই মেয়েকে বউ করে আনতে হবে আমার? বলি, দেশে কি মেয়ের অভাব পড়েছে? মা, বিন্দুর অভাব আছে। আমি বিয়ে করলে বিন্দুকেই বিয়ে করব। কি বলে গেল? কি আশ্চর্য! এই মেয়ের সাথে, হ্যাঁ, এই মেয়ের সাথে আমার ছেলে। কি রে, কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি, কাজ আছে। কি শুরু করছিস এসব? মানে আমি বলতে চাচ্ছি যে কেন তুই এসব করছিস? আমি কি করছি বাবা? আমি খারাপ কিছু করছি? আমি তোমাকে বলেছি আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, দ্যাটস ইট। বললেই হলো বাইরে যাচ্ছি, কাজ আছে? তুই জানিস না যে আজকে বিকেলে বাসায় মেহমান আসবে? মেহমান কেন আসবো বাবা? কতবার বলবো তোকে? তো আগেও বলেছি আজকে বর্ষ আর বর্ষর মা তোকে দেখতে আসবে। তোকে কি বারবার মনে করিয়ে দিতে হবে? বাবা আমি বুঝতে পারছি না, তোমাকে বারবার করে বলছি যে আমি বিয়ে করব না, সেখানে কেন আমাকে জোর করছো বিয়ে করার জন্য? আমিও বুঝতে পারছি না যে তোর অভাবটা কোথায়। তুই শিক্ষিতা, তুই সুন্দরী, আমাদের পরিবারের এই সমাজে একটা সম্মান আছে। তুই তাকিয়ে দেখ, তোর সমসাময়িক যত বান্ধবী তোর প্রত্যেকে ম্যারিড লাইফ লিড করছে, আর তুই, তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোকে তো বিয়ে করতে হবে নাকি? আর বর্ষর কম কি, দেখতে শুনতে ভালো, শিক্ষিত, এবং তাদের পরিবারের একটা স্ট্যাটাস অত্যন্ত রিচ, সেখানে বিয়ে হলে তোর তো ভালোই হবে। আমার বোধগম্য হচ্ছে না যে তুই কেন বিয়েটা করতে চাচ্ছিস না। কেন জানো না বাবা? নতুন করে বলতে হবে? আমি চাই না পৃথিবীতে আরেকটা বিন্দুর জন্ম হোক। স্বামী স্ত্রী নামক শব্দটার উপরে আমার একটা ঘৃণা জন্মে গেছে। তুমি ভুলে গেল না বাবা? আমি তো ভুলতে পারবো না। মা বাবার চেহারা কোন সন্তান ভুলতে পারে? আমি তো এমন বাবা আমার ঘরে জন্মেছি যেখানে বাবা আমার একদিন হুট করে মনে হলো একসাথে সংসার করা হচ্ছে না, যেমন কথা তেমন কাজ, তার আলাদা হয়ে গেল। একটি বারের জন্য ভাবলো না তাদের মাঝখানে যে আমি আছি, একটা জীবন আছে। দায়িত্ব নামক একটা শব্দ আছে না, তার কারণে হয়তো একবার ভেবেছে মা মেয়ে আমার কাছে থাকবে, বাবা একবার ভেবেছে মেয়ে আমার কাছে থাকবে। কই, কার কাছে তো থাকা হলো না আমার। শেষমেশ আমার জায়গা কোথায় হলো? অনাথ আশ্রমে। সবাই তো আমার মতন ভাগ্যবতী হয় না বাবা। আমি ভাগ্যবতী যে তোমার মতন বাবা আমি পেয়েছি। বাবা হিসেবে আমাকে কি দাওনি বাবা? সব দিয়েছো, আমি যা চেয়েছি তাই দিয়েছো, কোনো অভাব রাখোনি আমার জীবনে তুমি বাবা। মায়ের অভাব তো পূরণ করতে পারবে না বাবা। আমি আমার মাকে অনেক মিস করি, খুব মিস করি। আমি বিয়ে করতে চাই না বাবা, প্লিজ। আমি তোর কষ্টের জায়গাটা বুঝতে পারি মা, কিন্তু তোর ওই বাবা মা যা করেছেন সে তো অন্যায় করেছেন। পৃথিবীর তাপত বাবা মা কি একরকম? একরকম না তো।
তুই যেমনটা ভাবছিস তেমনটাই কেন হবে? সবাই একরকম না। আর আমি ওদেরকে কথা দিয়েছিলাম, তুই দেখ, তুই কথা বলে দেখ, তোর যদি পছন্দ না হয় আমি কিচ্ছু বলবো না। একটা বার অন্তত কথা বলে দেখ প্লিজ মা। ঠিক আছে বাবা। আপনি চলে এসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ বাবাজি, মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা বাবাজি, আংটিটা কি নিয়েছেন? আংটি মানিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আংটিটা নিতে হবে। শোনেন, মেয়ে তো আমরা পছন্দ করেই রাখছি, জি। এখন মেয়ে দেখার সাথে সাথে তার আঙুলে আংটিটা পরাই দিতে হবে। তাহলে কি হবে? অর্ধেক বিয়ে শেষ। বাবাজি, আপনারা যে কি বলবো, শুধু মেয়ে যে সুন্দরী তা কিন্তু না, মেয়ের বাবার অর্থ প্রতিপত্তি এত, সব তো বলছি আপনাদের। ঢাকা শহরে 3-3টা বাড়ি, বড় ব্যবসা, এরকম মেয়ে আর পাওয়া যাবে না। জি শোনেন, মেয়ের বাবা যদি মারা যায় তাহলে এই সব সম্পত্তির মালিক হবে কি? মেয়ে। আর মেয়ের জামাই কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। মা রেডি হলো কিনা দেখি, আপনি বসুন জি প্লিজ, যান যান, শুভ কাজে দেরি করতে রে। মা, তোমার এখনো হয়নি? এই তো হয়ে গেছে ভাই। বান্ধবীতে কেমন লাগছে আমাকে? একেবারে রাজপুত্র। হয়েছে, সব মায়ের কাছেই ছেলেরা রাজপুত্র। মা, অলরেডি টাইম ওভার, আর একটু লেট করা যাবে না? আর বড় এসে বসে আছে, চল। ইয়ে বাবা, আমি বলছিলাম কি, মানে আরেকবার ভেবে নিলে হতো না? মানে এখনো কিন্তু সময় আছে, তুই আরেকবার ভেবে দেখ বাবা। মানে আমার কি মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে জেনে শুনে আমরা কোনো ভুল করতে যাচ্ছি না তো? মা, শুভ কাজে এমন কথা বলতে নেই, আর তোমার কাছ থেকে শিখেছি শুভ কাজে দেরিও করতে নেই। চল। এত তাড়াতাড়ি যে তুই মেয়েটার প্রেমে পড়ে যাবি আমি কিন্তু কল্পনাও করিনি। কেন জানো না তুমি? প্রেম করতে নাকি মানুষের 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আর সেদিন তো বিন্দু এসে অনেকক্ষণ ছিল। প্রেমে না পড়ে কি কোনো উপায় আছে? লেট হয়ে যাচ্ছে, চলো চলো। চল। আসসালামু আলাইকুম। বাবাজি আসুন। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি, আসেন, ভিতরে এই আসেন। মিষ্টিগুলো নিয়ে আসো। আপা একটু দাঁড়ান। শুনে, শুভ কাজে কিন্তু কোনো ভেজাল করবেন না, কোনো দেরিও করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে আপনার হবু বিআই সাহেব, উনি যখন থাকবেন না তখন সমস্ত সম্পত্তির মালিক কে হবে? আপনার বৌমা। আর আপনার বৌমা মানে কি? আপনার বৌমা মানে তুমি একটু বেশি কথা বলতেছো, কথা কম বলো। আমার বৌমার সম্পত্তি আমাদের দরকার আছে? হ্যাঁ, আমার বর্ষর বাবা কি কম সম্পত্তি রেখে গেছে? আমার বৌমাটা ভালো হলেই হলো, আমার ওইটাই দরকার। আলহামদুলিল্লাহ। কি রে মা, এখনো রেডি হসনি? বাসায় মেহমান চলে আসছে, ওঠ। বাবা, তোমাকে তো অনেকবার বলেছি, এখনো সময় আছে বাবা, আমি বিয়ে করতে চাই না, তুমি ওনাদেরকে মানা করে দাও প্লিজ। কি বলছিস? বাসায় ওরা বসে আছে, তুই কি চাস আমার অপমান হোক? না বাবা, কিন্তু বাবা আমার শরীরটা ভালো লাগছে না, স্থির লাগছে, আর বসে থাকতেও পারছি না, আমার মাথাটা প্রচন্ড পেন করছে বাবা। বাবা সত্যি শরীরটা অনেক খারাপ লাগছে।
আপা মিষ্টিটা কিন্তু একদম ফাটাফাটি ছিল, মায়া নিজ হাতে বানাইছে বুঝছেন। আসলে খুব ভালো ছিল। তুই কি করে বুঝলি? তুই তো মিষ্টি খাসনি, তুই তো শুধু শরবত খেলি। মা খেয়ে বলতে হবে, দেখেও তো বোঝা যায়। এদিকে তুই এত তাকাচ্ছিস কেন? হ্যাঁ, চুপ করে বস না, ধৈর্য ধরে। বাবা মা, তোমাকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার মামুনি। আহ কি ব্যাপার, এই শুভক্ষণের মুখটা এরকম মলিন কেন তোমার? আপা মামুনি তো লজ্জা পাইতেছে, দেখেন না কেমন লাল হয়ে যাইতেছে। আপা আপনারা তো মায়া দিই নাই, আপনি ধরে আনেন, একটা হীরার টুকরা দিছি। তুমি একটু বেশি কথা বলো। লজ্জা কিসের মা? তুমি তো আমার বৌমা হবে না, তুমি আমার মেয়ে হবে, একটা ছেলে আর একটা মেয়ে। শুনে খুব খুশি হলো বাবা, মায়ের আদরটুকুই ওর অভাব। আপনি একদম ভাববেন না, ও কখনো বুঝতেই পারবে না ও আমার ছেলের বউ না আমার মেয়ে। আপা তাইলে আর দেরি করতেছি কেন, আংটি যেহেতু লগে করে লয়ে আইছি, আমরা পড়াই দিই, শুভ কথা জেনে নিতে দেয়। দেবা হাত ধরে নিবে। বুঝছেন আপা, গত কয়েকদিন ধইরা আমার চোখটা খালি পুটুর 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 লাফাইতেছিল বুঝছেন। আমার মনেই হইতেছিল বিপদ একটা আইবে, বিপদ কিন্তু আয়া পড়ছে। তুমি যা তা বলো না তো, তোমার চোখ লাফানোর সাথে এটার কি সম্পর্ক? যদি কিছু হওয়ার হতো তোমার চোখ লাফানোতে, তাহলে তো তোমারই হতো, তোমার হাত পা তো সব ঠিকঠাক আছে। আপা আপনি বুঝতেছেন না, সম্পর্কের একটা ব্যাপার আছে, আত্মার সম্পর্কের একটা ব্যাপার আছে। এই 1 মাস বিন্দু মাদের সাথে চলতে চলতে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আপনাদের সাথেও তো একটা সম্পর্ক হয়েছে। কি হয়েছে না আপা? তুমি থামো তো বাপু, এমনি নিজের চিন্তায় বাঁচি না, কি একটা অলক্ষণের টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। আরে আঙ্কেল রিপোর্ট কি আসলো? কিন্তু ব্রেন ক্যান্সার ধরা পড়েছে।
কি ভালো লাগছে না খেতে। আরেকটু খাওয়া? আর খাবো না বাবা। কি ব্যাপার বাবা, তোমার কি মন খারাপ? বাবা বাবা আবার কান্না করছো তুমি? তুমি তো আমাকেও কান্না করাবে। দেখি টিস্যুটা নাও, চোখ মুছো। ওয়ালাইকুম সালাম। বর্ষ, এসো বাবা এসো, বসো। আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। তোমরা কথা বলো। কেমন আছেন আপনি? যেমন দেখছেন। একদম চিন্তা করবেন না, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি জানি আমি আর কখনো সুস্থ হয়ে উঠবো না। বাবা, আপনারা সবাই আমার কাছে লুকালে আমি ঠিকই বুঝতে পারছি আমি হয়তো খুব তাড়াতাড়ি না ফেরার দেশে চলে যাব। কি বলছেন আপনি? আপনি কোথাও যাচ্ছেন না, আমরা সবাই একসাথে থাকবো। আপনি দেখবেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আমি সবই বুঝতে পারব, এতটুকু বোঝার বয়স আমার হয়েছে। কি ব্যাপার, আপনার মুখটা যে মলিন হয়ে গেল? কই না তো, আমার মুখ মলিন হবে কেন? এই তো সবসময় এভাবেই হাসবে। আপনাকে এভাবে হাসতে দেখলে খুব ভালো লাগে। কখনো মন খারাপ করে থাকবে না। আর আপনার মাকে আমার তরফ থেকে সরি বলবেন। আমি না জেনে বুঝে ওনার সাথে অনেক মিসবিহেভ করেছি। আমি তো হয়তো ওনার কাছে গিয়ে ক্ষমাও চাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নিন। আমি দেখি আঙ্কেল ডাক্তারের সাথে কি কথা বললেন। আপনাকে তো দ্রুত বাড়ি নিয়ে যেতে হবে। আসি। তুমি কি গাড়ি নিয়ে বেরিয়েছো? জলদি আসো, আমি বের হবো।
আচ্ছা, এরকম করে থাকলে চলবে বল? কেন মন মরা হয়ে থাকছিস? কি করবো মা, মন তো মানছে না। কি করে মন থেকে বিদায় করবো বিন্দুকে? এই পাগলামি আমি কোনো মানে বুঝতে পারছি না। বিন্দু কি তোর বিয়ে করা বউ, না ওর সাথে তুই 10 বছর প্রেম করেছিস? এটা তোমার কেমন প্রশ্ন মা? কার প্রতি ভালোবাসা কি বিয়ে করে বা 10 বছর প্রেম করে হয়? এটা মানুষের সাথে মানুষের হৃদয়ের টান। ওসব আমি বুঝি না। বিন্দুর নাম মাথা থেকে ছেড়ে ফেল। প্রয়োজনে আমি তোর জন্য আবার মেয়ে দেখব। দেশে কি মেয়ের অভাব পড়েছে বল? আরে কোথায় যাচ্ছিস? বিন্দুর কাছে। আচ্ছা, আমি যে বলছি তোর কানে ঢুকছে না কথাটা? কতবার বলবো? ওই মেয়ের আয়ুকাল আছে বড় জোর 2 থেকে 4 মাস, আর তোর সামনে সারাটা জীবন পড়ে আছে। কেন মায়া বাড়াচ্ছিস বল? কেন মায়া বাড়াচ্ছিস? আচ্ছা মা, যদি আমাদের বিয়ের পর বিন্দুর অসুখটা ধরা পড়তো, তাহলে পারতে তুমি বিন্দুর থেকে দূরে থাকতে? আমি পারতাম? তখন তো ও আমার ছেলের বউ হতো, একটা সামাজিক ব্যাপার ছিল। আর আমার ছেলের বউকে দেখা তো আমার দায়িত্ব ছিল, তাই না? ও, বিয়ে হলে ওর প্রতি দায়িত্ব থাকতো। এছাড়া মানুষের প্রতি দায়িত্ব থাকবে না। মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসার কোনো মূল্য নাই। দেখো মা, বিন্দুর শেষ সময়টুকু পর্যন্ত আমি তার পাশে থাকতে চাই। আমি তাকে ভালোবাসি। কি দেখছিস এমন করে? বর্ষ আসেনি? না মা, আজকে তো আসেনি। হ্যাঁ, কালকেও তো আসেনি, তাই না? হয়তো কোনো কাজে আটকে গেছে, এই জন্য আসতে পারছে না। কি আশ্চর্য, দেখ ছেলেটা এই কয়েকদিন ধরে আমাদের জন্য যেরকম ছোটাছুটি করলো, একবারও মনে হয় না যে আমাদের আপন না। হ্যাঁ বাবা, বর্ষ অনেক ভালো ছিল। আমি জানি রে মা, তুই বর্ষকে অনেক মিস করছিস, ঠিক বলছি না? না, অ্যাকচুয়ালি হ্যাঁ বাবা, বর্ষর সাথে গত 2 দিন শুধু দেখা হয়নি। মনে হচ্ছে কত বছর ধরে ওকে দেখি না। আচ্ছা বাবা, এর নামে কি ভালোবাসা নাকি? হ্যাঁ রে মা, এটার নামই ভালোবাসা। এখন তো বুঝতে পারছিস, পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। সবাই তো একরকম না রে মা। যাদের মধ্যে ভালোবাসা আছে তারা কেউ কোনোদিন কাউকে ছেড়ে চলে যায় না। বাবা, আমি কি তাহলে সত্যি বর্ষকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ রে মা, তুই বর্ষকে ভালোবেসে ফেলেছিস। আর বর্ষ কিন্তু তোকে অনেক ভালোবাসে। আর বর্ষ যদি জানতে পারে যে তুই ওকে ভালোবাসিস, কিন্তু ভীষণ খুশি হবে। না বাবা, কখনো না। বর্ষ জানি কোনো দিন জানতে না পারে যে আমি ওকে ভালোবাসি।
কেন রে মা? কেন তুমি জানো না বাবা, এই সুখটুকু যদি আমার জীবনে আরো বেশ কিছুদিন আগে আসতো, তাহলে আমার চাইতে সুখী হয়তো আর কেউ হতো না। কিন্তু বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমি তোমাদের মাঝখানে আর কটা দিন আছি। আমি মিছে মায়া বাড়াতে চাই। আর আমার বর্ষর সামনে অনেক অসহায় লাগবে। ও যদি জানতে পারে আমি ওকে ভালোবাসি, প্লিজ বাবা ওকে বলো না। আমি তো বেশি দিন থাকবো না তোমাদের মাঝে। বাবা তুমি এভাবে কেন কান্না করছো? তোমাকে না বলেছি কান্না করবে না, আমার কষ্ট হয়। কান্না করো না প্লিজ, চুপ করছো। ওয়ালাইকুম সালাম। আরে বর্ষ, কেমন আছো বাবা? বিন্দু এতক্ষণ তোমার কথাই বলছিল। না মানে আমরা তোমার কথা বলছিলাম। ভালো হয়েছে তুমি বসো, আমাকে একটু ডাক্তারের সাথে কথা বলে আসতে হবে। তুমি ওর সাথে একটু বসো কেমন? কিন্তু আজকে আপনাকে অনেক ফ্রেশ লাগছে। ফ্রেশ লাগছে, ধন্যবাদ। আচ্ছা বর্ষ, এই কদিন তো আমার জন্য অনেক করলো, অনেক সময় দিয়েছেন আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো আপনার জন্যই করবো, তাই না? আমি আপনার পাশে আছি, থাকবো। আপনি একদম টেনশন করবেন না। আর করতে বলেন কেন? শুধু শুধু আপনার মূল্যবান সময়গুলো আমার জন্য নষ্ট করছে। আপনি কি বলছেন? আমি সময় নষ্ট করছি? আপনার এই অবস্থায় আমি আপনার পাশে থাকবো না? আপনার বাসায় থাকতে পেরে আমার ভালো লাগছে। কেন থাকবে? আমি আপনার কে হই বলেন তো? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি, এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যেখানে আপনার আমার পাশে থেকে দায়িত্ব পালন করতে হবে। আমার কাছে আসার ঠিক হবে, আপনি এখানে না আসলে হয়তো ভালো।